বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল আযান, বাদুবুল আযান, আযানের শুরু, আযানের সূচনা। আযানের অর্থ কি? আযান মানে হলো এলান, এলাম, নিদা। এলান, আলানা ইউলিনু, এলান ঘোষণা দেওয়া। এলামও আসে, এলাম শেষে মিম, এর অর্থ হলো জানিয়ে দেওয়া। আর নিদা, নিদা অর্থ হলো আহ্বান করা, নিদা দেওয়া, আহ্বান করা। আযানের তিন অর্থ আসে, এলান, এলাম আর নিদা। আযান মাক্কি জীবনে আযান ছিল না, আযানের কোনো প্রচলন ছিল না মাক্কি জীবনে। এমনকি হিজরতের পরে শুরুতেও কিন্তু কি ছিল না? আযান ছিল না। মাক্কি জীবনে সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই নিজ নিজ ঘরে গোপনে গোপনে নামাজ পড়তেন। তখন জামাত অনুষ্ঠিত হতো না, গোপনে নামাজ পড়তে হইতো। হিজরত করে মদিনায় যাওয়ার পরে দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তে থাকলো এবং সেখানে কিছুটা নিরাপদ বোঝা যাচ্ছে। সেই হিসেবে সেখানে যখন মুসলমানদের সংখ্যা বাড়তে থাকলো তখন জামাতে নামাজ পড়া আরম্ভ করলো সবাই মিলে। আর সাহাবায়ে কেরামরা এটা জামাতে নামাজ পড়াটাই ইসলামের কাম্য এটা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন যে সবাইকে জামাতে কিভাবে ডাকা যায়। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ বৈঠক বসছে। কিছু কিছু সাহাবায়ে কেরামরা তো পরামর্শ দিছিল যে উঁচু উঁচু স্থানে আগুন জ্বালানো হোক, তো দূর থেকে ওই আগুন দেখে সবাই একত্রিত হবে, জামাতে নামাজ পড়বে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতামতটা প্রত্যাখ্যান করলেন। কেন? এটা অগ্নি পূজকদের সাথে মুসাবা হয়ে যায়। আগুনের পূজা করে যারা, মাথা ঘুরছে গিয়ে অগ্নি পূজকদের সাথে সামঞ্জস্য হয়ে যায়। এই জন্য এই মতটা গ্রহণ করেননি। কোন কোন সাহাবায়ে কেরামরা বলল তাহলে সিংহায় ফু দেওয়া হোক, কিন্তু এই মতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেননি, কারণ এটা হলো ইহুদিদের সাথে মুসাবা হয়ে যায়। কাদের সাথে? ইহুদিরাই করে। কিছু কিছু সাহাবায়ে কেরামরা পরামর্শ দিল যে ঘন্টা বাজানো হোক, নামাজের সময় হইলে জামাতে ডাকার জন্য ঘন্টা বাজানো হোক। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পর্যায়ে তিনি প্রত্যাখ্যান করলেন। কোন কোন সাহাবায়ে কেরামরা বলল যে পতাকা ওড়ানো হোক, নামাজের সময় হইলে পতাকা উড়াই দিবে। তো সবাই দূর থেকে পতাকা দেখে কি করবে? অন্যদেরকে ডেকে ডেকে নামাজে নিয়ে আসবে, বুঝতে পারবে নামাজের সময় হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমাধান না দিয়ে, কোনো সমাধান, শরীর কোনো সমাধান না পেয়ে তিনি শুধু এতটুকু বললেন যে আপাতত আমরা ঘন্টা বাজাইতে থাকি। আপাতত আমরা কি করতে থাকি? নামাজে রক্ত হইলে আমরা ঘন্টা বাজিয়ে দেই, তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সমাধান আসলে তখন সেইটাই। তো ঘন্টা বাজানোর সিদ্ধান্ত নিল ক্ষণিকের জন্য। ওই রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেননি, আল্লাহ তাআলার হুকুম ছাড়া তো তিনি কোনো কিছু করেন না। এই জন্য খুব পেরেশান ছিলেন যে কোনটা করলে ভালো হয়। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে দেখেন যে খুব পেরেশান, তিনিও পেরেশান হয়ে পড়লেন। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে ঘুমিয়ে পড়লেন পেরেশান অবস্থায়। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওই রাত্রে অথবা পরের রাত্রে,
ওই রাত্রে অথবা পরের রাত্রে, এই যে পরামর্শ বৈঠক বসছিল ওই রাত্রে অথবা পরের রাত্রে ঘুমিয়ে আছেন, এমন অবস্থায় দেখেন যে এক ব্যক্তি স্বপ্নযোগে এক ব্যক্তি আসছে, ঘন্টা নিয়ে যাচ্ছে, ঘন্টা হাতে ঘন্টি। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা, ভাই এটা কি বিক্রি করবা? তখন ওই লোকটা বলছে যে বিক্রি করব কেন, তুমি কি করবা এটা দিয়ে? বলছে যে আমি নামাজের সময় ঘন্টা বাজাবো, নামাজের সময় ঘন্টা বাজাবো, এই জন্য কিনতে চাই। তখন ওই স্বপ্নযোগে ওই লোকটা বলতেছে যে এর থেকে আরো উত্তম কিছু বাক্য কি আমি তোমাকে শেখাবো না? তখন ওই লোক হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ অবশ্যই। তখন ওই লোকটা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযানের বাক্যগুলো শিখাই দিলেন, যে নামাজের আগে এই আলফাজ গুলো উচ্চ স্বরে বলবে, এটা সবথেকে উত্তম, ঘন্টা বাজানোর থেকেও উত্তম। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সকালে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই স্বপ্নের কথা ব্যক্ত করলেন, বুঝে আসছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলফাজগুলো শুনে তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে যাও বেলাল, এবার আযান দাও, জোহরের আযান শুরু করো। বুঝে আসছে? তাহলে অনুমোদন হয়ে গেল। এই আলফাজগুলো স্বপ্ন দেখে কে? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন জাগে যেই আলফাজগুলো, আজানের আলফাজগুলো স্বপ্ন তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেছিলেন, আর এখানে আছে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তার জবাব হলো যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে বর্ণনা আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখেছিলেন, ওই রাওয়ায়াত সঠিক, এটাও সঠিক, দুজনেই দেখেছিলেন। কিন্তু হযরত ওমর এখনো বর্ণনা করে পারেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আগে বর্ণনা করে দিয়েছেন, স্বপ্ন দুজনই দেখেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন স্বপ্নের কথা বলে দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন যে আব্দুল্লাহ ইবনে যায়েদ এই স্বপ্ন দেখেছেন, এটা বর্ণনা করেছেন, তখন তিনি বললেন যে আমিও তো এটাই দেখেছি। বুঝে আসছে? তাহলে কোনটার সাথে দ্বন্দ্ব নাই, একজন ব্যক্ত করেছেন আর একজন ব্যক্ত করেন নাই, আগে স্বপ্ন দুজনই দেখেছেন। এরপরে প্রশ্ন হয় যে একজন সাহাবী স্বপ্ন দেখলো, সেই স্বপ্ন নবীরা যদি স্বপ্ন দেখেন, নবীগণের স্বপ্ন তো ওহী হয়ে থাকে, অকাট্য দলিল, সেই দলিলের ভিত্তিতে কোনো শরীয়তের হুকুম প্রবর্তন হইতে পারে। কিন্তু একজন সাহাবীর স্বপ্নকে, স্বপ্নের মাধ্যমে আযান কিভাবে অনুমোদিত হলো? সাহাবীর স্বপ্ন সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, ওটা তো নবী রাসূলদের স্বপ্নের মতো না। কিন্তু একজন সাহাবীর স্বপ্নের মাধ্যমে আযান, যেটা শিয়ারে ইসলাম, ইসলামের একটা নিদর্শন, এটার অনুমোদন কিভাবে হতে পারে? বুঝে আসতে প্রশ্ন? তার জবাব হলো যে আসলে ওই সাহাবীর স্বপ্নের দ্বারাই কিন্তু আযান প্রমাণিত না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়ন এবং তার অনুমোদনের মাধ্যমেই কিন্তু আযানটা শরীয়ত সম্মত হয়েছে, মাশরু হয়েছে। শুধু সাহাবীর স্বপ্ন যথেষ্ট নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়ন এবং তার অনুমোদন, এই দুইটার প্রয়োজন। এই দুইটার মাধ্যমে আযানটা কি হয়েছে? মাশরু হয়েছে, শরীয়ত সম্মত হয়েছে। বুঝে আসছে? এক জবাব। দ্বিতীয় জবাব হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানতে পারছিলেন যে আব্দুল্লাহ ইবনে যায়েদ যে আলফাজগুলো স্বপ্ন দেখেছেন, এই আযান, এই আলফাজের মাধ্যমে নেতা দেওয়াটাই সব থেকে উচিত, মানে উত্তম। এটা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন। তাহলে আর কোনো কথাই থাকে না যে স্বপ্নের মাধ্যমে এটা কি হয় না, মাশরু হয় নাই, বরং এটা ওহীর মাধ্যমেই হয়েছে। বুঝে আসছে? কিতাবুল আযান, বাদুল আযান, আযানের সূচনা। এখন আরেকটা প্রশ্ন হয়
যে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বিহি যে স্বপ্ন দেখেছিলেন আজানের স্বপ্নটা, আর স্বপ্নটা যখন রসুলের কাছে ব্যক্ত করলেন, তো রসুল তাকে আজান দিতে বলেন নাই, বরং ডেকে বলছেন বেলালকে, ইয়া বেলাল আযিন, বেলাল আজান দাও। তো বেলালকে কেন বললেন? আব্দুল্লাহ ইবনে যায়েদকে কেন বললেন না? ঠিক আছে তাহলে তুমি আজান দাও। বেলালকে কেন বললেন? বুঝে আসছে? এই প্রশ্নটা বুঝছো? সেই স্বপ্ন দেখেছে তাকেই বললে তো হইতো, তারই হক ছিল, সে স্বপ্ন দেখেছে, সে এই আলফাজগুলো তারে দিয়ে আজান দেওয়াইতো। কিন্তু তা না বলে বেলালকে ডেকে বললেন তুমি আজান দাও। তার জবাব হলো, এক জবাব হলো যে আজানের ক্ষেত্রে যার আওয়াজ মোটা, বলিষ্ঠ কণ্ঠস্বর যার, সে এটার হক রাখে। বুঝে আসছে? আব্দুল্লাহ ইবনে যায়েদের তুলনায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর আজান বেশি উঁচু ছিল, আওয়াজ উঁচু ছিল, উচ্চ স্বরে আওয়াজ দিতে পারত, এই জন্য তাকে বলা হয়েছে আজান দিতে। বুঝে আসছে? 2 নম্বর জবাব হলো যে ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ছিলেন, যেমন আবু দাউদের রাওয়ায়াতে আছে, আবু দাউদের বর্ণনা আছে যে লাউলা আন আইয়াকুনা যায়েদ ইবনে আব্দুল্লাহি মারিদান, যদি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি অসুস্থ না হইতেন, লা জাআলাহু মুয়াজ্জিনান, আবু দাউদের বর্ণনায়, তাহলে অবশ্যই তাকে মুয়াজ্জিন বানাইতেন। তাহলে বোঝা গেল এই বর্ণনার দ্বারা যে তিনি অসুস্থ ছিলেন, এই জন্য তাকে আর কষ্ট দেন নাই। আজান দেওয়া এটা কষ্ট, বুঝে আসছে? এই জন্য বেলালকে ডেকে বললে। 3 নম্বর জবাব হলো যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আজান দেওয়ার জন্য ওহীর মাধ্যমে আদেশ করা হয়েছে, রাসূলকে আদেশ করা হয়েছে বেলালের মাধ্যমে আজান দেওয়া, সেই হিসেবে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আজান দেওয়া হয়েছে। বুঝে আসছে? কিতাবুল আজান, বাদুল আজান, ওয়াবি ক্বাল আকবর মুহাম্মদ বিন ইসমাঈল ওয়া ইব্রাহিম আল হাসান قال حدثنا حجاج قال ابن جريج أخبرنا نافع عن عبد الله بن عمر أنه كان يقول كان المسلمون حين قدموا المدينة, মুসলমানরা যখন মদিনা আগমন করলো, ইয়াজতামিউনা, তখন সবাই একত্রিত হইতো, ফায়াতাহাইয়ানুনা সালাতা, নামাজের কি করতো? সময় অপেক্ষা করতো, ওয়া লাইসা ইউনাদি বিহা আহাদুন, কেউ মানে লাইসা ইউনাদি বিহা আহাদুন, যে কোন কালেমার দ্বারা কি করবে, মানুষকে আহ্বান করবে, এটা জানতো না। ফাতাকাল্লামু ইয়াওমান ফি যালিকা, একদিন এই ব্যাপারে আলোচনা করলো। ফাকালা বাযুহুম, তখন কেউ কেউ বলল ইত্তাখিযু, তারপরে কি নাকুসান মিসলা নাকুসিন নাসারা, যে তোমরা গ্রহণ কর কি নাকুস, নাকুস মানে কি সিংহা, সিংহা গ্রহণ করে, যেমন নাসারারা সিংহা গ্রহণ করে। ওয়াকালা বাযুহুম বাল কারনান, বরং সিং, মিসলা কারনিল ইহুদি, ইহুদিদের মতো। ওয়াকালা উমর রাদিয়াল্লাহু আনহু আউয়ালান, কেসের পরে তাওয়াসুনা রাজুলান ইউনাদি বিসসালাত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রাথমিকভাবে তিনি বলেছিলেন যে প্রথমে একজনকে পাঠিয়ে দিন, একজন পাঠিয়ে দিন, সে লোকজনকে কি করবে? ইউনাদি বিসসালাত, নামাজের আহ্বান করবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বেলাল, তখন বেলাল রাদিয়াল্লাহু, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, কুম, ওঠো, ওয়া নাদি বিসসালাত, নামাজের কি করো? নিদা দাও, আহ্বান করো। বুঝে আসছে? এত আওয়াজ হয় এখানে কি? কোথায়? তাসনিয়াতুল আযান, আজানের আলফাজকে 2 বার বলা। তাসনিয়াতুল আযান মানে কি? আজানের আলফাজকে 2 বার বলা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে আজানের আলফাজ হবে 15টা, আর একামতের আলফাজ হবে 17টা। ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, এনাদের মাযহাব অনুযায়ী
15টা 17টা। আর ইমাম শাফি মালিক ওনাদের মাযহাবে আজানের আলফাজ 19টা। কয়টা? 19টা। কারণ তাদের আজানের ভিতরে তারজি আছে। কি আছে? তারজি, এই জন্য সংখ্যা বাড়ছে। তাসমিয়াতুল আজান আর ইকামতের সংখ্যা কয়টা হবে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন 10টা, আর ইমাম শাফি আহমদ বলেন যে 11টা। বুঝে আসছে? আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব কি? 17টা, আর এ বলে 11টা। তাসমিয়াতুল আজান, আজান দুই বার বলা। وفي قال أكبر قتيبة بن سعيد قال حدثنا عبد الوهاب عن أيوب عن أبي كلابة عن أنس قال إن رسول الله صلى الله عليه وسلم أمر بلالا أن يشفع الأذان وأن يوتر الإقامة। এখানে আসছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই রাওয়ায়াতটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করলেন আজান দেওয়ার জন্য। আজানটা হবে কি? আয়াশফাল আজান, আজানকে দুই বার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুই বার। ওয়া আইয়ুতিরাল ইকামা, ইকামতকে বেজোড় অর্থাৎ একবার। অন্য বর্ণনা আছে মাররাতান মাররাতান, একবার। ইকামতের আলফাজ একবার, আর আজানের আলফাজ দুই বার। বুঝে আসছে? وبه قال أخبرنا عمرو بن علي قال حدثنا يحيى قال حدثنا شعبة قال حدثنا أبو جعفر عن أبي المثنى عن ابن عمر قال كان الأذان على عهد رسول الله صلى الله عليه وسلم مثنى مثنى والإقامة مرة এখানে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজান ছিল দুই বার, অর্থাৎ দুই বার শব্দ আলফাজগুলো বলবে, আর ইকামতের মধ্যে একবার। ইল্লা আন্নাকা তাকুলু কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, তবে এতটুকু বৃদ্ধি করবে যে ইকামতের ভিতরে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ দুইবার। বুঝে আসছে? তারপরে কি আছে? হাফজুস সাউতে ফি তারজিহ ফিল আযান, হাফজুস সাউতে ফি তারজিহ ফিল আযান। এখানে দেখো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে বলেছেন দুই বার, আযানের ভিতরে দুই বার, ইকামতের ভিতরেও কি দুই বার। আর এই যে ইমাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর যে বর্ণনা আসছে যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করলেন আইয়াশফাল আযানা, আজানকে দুই বার বলে আর ইকামতকে একবার বলবে। আই ইউতিরাল ইকামা, ইকামতকে একবার, ও বেজোড় করবে। তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনাটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। জবাব দেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটা মানসুখ। বুঝা আসছে? এটা কি মানসুখ। হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনার ভিতরে দুই বার আসছে, ইকামতেও দুই বার। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যে আযানটা দিয়েছিলেন সেটার ভিতরেও দুই বার। এই জন্য দুই বারের রাওয়ায়াতগুলোর দ্বারা এটা মানসুখ হয়ে গেছে। আবার আরেকটা জবাব দেন যে এখানে মাররাতান যেটা বলা হয়েছে বা ইউতিরা বলা হয়েছে, এটার দ্বারা উদ্দেশ্য হলো আজানের ভিতরে একটা আলফাজ দুই বার বলবে, অর্থাৎ দুই নিঃশ্বাসে বলবে। কয়বার? দুই নিঃশ্বাসে বলবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এক নিঃশ্বাস। আবার আরেক নিঃশ্বাস ছেড়ে দিয়ে আরেক নিঃশ্বাসে বলবে, এটা বলা হয়েছে দুই বার। আর ইকামতের ভিতরে দোনোটা আলফা মানে এক নিঃশ্বাসে বলতে হয়। বুঝে আসছে? এই জন্য মাররাতান যেখানে বলা হয়েছে তার মানে হলো এক নিঃশ্বাসে। আলফাজ ঠিক আছে, কিন্তু এক নিঃশ্বাসে বলা, এটাই উদ্দেশ্য। এটাও একটা জবাব দিচ্ছেন। হাফজু সাউতি ফি তারজিহ ফিল আযান, আযানের মধ্যে তারজির ক্ষেত্রে আওয়াজকে নিচু করা সম্পর্কে, অর্থাৎ শাহাদাতাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে শাহাদাতাইন এটার আওয়াজকে নিচু করা সম্পর্কে। প্রথম দুইবার উচ্চ স্বরে বলবে, এরপরের দুইবার নিচু স্বরে বলবে। বুঝে আসছে? এ তারজি। আজানের ভিতরে তারজি আছে কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এনাদের মাযহাবে আজানের ভিতরে কোনো তারজি নাই। বুঝে আসছে?
ইমাম শাফি মালিক ওনাদের মাযহাবে তারজি আছে, তারজি হবে। বুঝে আসছে? হ্যাঁ, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় তারজির আলোচনা আসছে, তারজির কথা আসছে যে আবু মাহজুরা আযান দিতেন তারজির সাথে। তা আবু মাহজুরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন বানাইছিলেন খানায় কাবায়। সেখানে রাসূল উপস্থিত থাকতেন না, সেখানে তিনি তারজি দিতেন। সেই হিসেবে ওই তারজিটা গ্রহণযোগ্য না। বেলাল রাদিয়াল্লাহু আনহু যেহেতু আযান দিতেন মসজিদে নববীতে, আর মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে আযান দিতেন, ওই আযানের ভিতরে কোনো তারজি নাই। তাহলে প্রাধান্য পাবে কোনটা? যেটা তারজি নাই। যেহেতু রাসূলের উপস্থিতিতে যে আযানটা দেওয়া হচ্ছে সেই আযানের ভিতরে কোনো তারজি নাই, তাহলে এটাই তো রাসূল চুপ থাকা, এটা অনুমত। বুঝা যাচ্ছে? আবু মাহজুরাকে যে তারজির আলোচনা আসছে, ওখানে শাহাদাতাইনকে প্রথম দুইবার উচ্চ স্বরে তারপরে দুইবার নিম্ন স্বরে এই তারজির কথা আসছে। আসলে আবু মাহজুরা ওই সময় মুসলমান, মাত্র মুসলমান হইল। মুসলমান আগে ছিল না, আগে কিন্তু কি ছিল না? মুসলমান ছিল না। প্রথম দুইবার যে শাহাদাতাইন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরাকে বললেন, প্রথমে দুইবার বললেন যাতে সে ঈমান এনে ফেলে, যাতে সে কি করে? ঈমানদার হয়ে যায়। প্রথম দুইবারের উদ্দেশ্য হলো ঈমানদার বানানো। বুঝে আসছে? আর দ্বিতীয় দুইবারের উদ্দেশ্য হলো আযানের আলফাজ। এই জন্য তারজি হিসেবে নয়, বরং প্রথম দুইবার হলো আবু মাহজুরার দিলের ভিতরে যেন এটা কি হয়ে যায়, এই কালিমা দুইটা বসে যায়, অন্তরের ভিতরে যেন বসে যায়। বুঝে আসছে? এই জন্য ওই দুইবারকে তার করছে। খাবজু সাওতি ফি তারজিহ ফিল আযান ওয়া ক্বালা আকবারনা বিশর ইবন মুআযিন ক্বালা হাদাথানি ইব্রাহিম ওয়া হুয়া ইবনে আব্দুল আজিজ ইবনে আব্দুল মালিক ইবনে আবি মাযুরা ক্বালা হাদাথানি আবি আব্দুল আজিজ ওয়া জাদ্দি আব্দুল মালিক আন আবি মাযুরা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাদাহু ওয়া আলকা আলাইহিল আযান হরফান হরফান। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরাকে বসাইলেন এবং তার সামনে আযানের আলফাজগুলো হরফ হরফে, অক্ষরে অক্ষরে কি করলেন? শোনাইলেন। ক্বালা ইব্রাহিম ওয়া মিসলু আযানিনা হাযা, ইব্রাহিম বলেন সেটা হলো আমাদের আযানের মতো। কুলতু লাহু আইদ আলাইয়া, আমার উপর এটাকে দোহরাও। ক্বালা আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতাইন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাররাতাইন সুম্মা ক্বালা বিসাওতিন দুনা যালিকা সাওত। এরপর ওই আওয়াজের থেকে আরেকটু আওয়াজ নিচু করে বললেন, ইউসমিউ মান হাওলাহু, আশপাশে যারা আছে এদেরকে শোনাইতে পারে এতটুকু আওয়াজে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতাইন, দুইবার। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাররাতাইন, এই দুইবার। এটা হলো তারজি। আবু মাহজুরার এই বর্ণনার ভিতরে তারজি। হাইয়া আলাস সালাহ মাররাতাইন, হাইয়া আলাল ফালাহ মাররাতাইন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কামিল আযান মিন কালিমাতিন, আযানের ভিতরে কয়টা কালিমা? কয়টা কালিমা হবে? কয়টা বাক্য? ওয়া ক্বালা আকবারনা সাঈদ ইবনে নাসির ক্বালা আকবারনা আব্দুল্লাহ আন আম্মার ইবনে ইয়াহইয়া আন আমির ইবনে আব্দুল ওয়াহিদ ক্বালা হাদাথানা মাকহুলুন আন আব্দুল্লাহ ইবনে মুহাইরিজিন আন আবি মাযুরা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহুল আযান, যে আবু মাযুরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শিক্ষা দিয়েছিলেন। কয়টা? 19 কালিমাতান, 9টা, 19টা। 19 কালিমাত, 19টা বাক্য শিক্ষা দিয়েছেন। ওয়াল ইকামাতা 17, আর ইকামত হলো 17টা। বুঝা যাচ্ছে? 17টা। সুম্মা আদ্দাহা আবু মাযুরা 19 কালিমাত ওয়া 17, অথবা আবু মাযুরা রাদিয়াল্লাহু আনহু এটাকে গণনা করলেন 19 কালিমাতান ও 17 কালিমাতান। বুঝা আসছে? 19টা আর 17টা। কাইফাল আযান, আযান কিভাবে দিতে হবে? ওয়া ক্বালা আকবারনা ইসহাক ইবনে ইব্রাহিম ক্বালা আকবারনা মুআয ইবনে হিশাম ক্বালা হাদাথানা আবি আন আমির আল-আহওয়ালি আন মাকহুল আন আব্দুল্লাহ ইবনে মুহাইরিজ আন আবি মাযুরা ক্বালা আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আযান فقال الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله। তারপরে কি আছে?
সুম্মা ইয়াউদু ফায়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ وبقال أكبر إبراهيم الحسن ويوسف بن سعيد واللفظ له قال حدثنا عجاج عن ابن جريج قال حدثنا عبد العزيز بن عبد الملك بن أبي معذورة أن عبد الله بن محيريز أخبره وكان يتيما في حجر أبي معذورة حتى جهزه إلى الشام حتى جهزه إلى الشام যে তাকে শাম দেশের দিকে কি করলেন সফরের জন্য রওনা করে দিলেন قال قلت لأبي معذورة إني خارج إلى الشام إني خارج إلى الشام وأخشى أن أسأل عن تعظيمك যে আমার আশঙ্কায় মনে হয় যে আমাকে জিজ্ঞাসা করা হবে তোমার আযান সম্পর্কে ফাআখবারানি সুতরাং সে আমাকে জানাইল যে আন্না আবা মাযুরাতা ক্বালা লাহু খারাজতু ফি নাফারিন ফাকুন্না ফি বাযি তরিকি হুনাইনিন যে হুনাইনের রাস্তার কোনো এক রাস্তায় আমরা ছিলাম মাকফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনের রাস্তায় কোন রাস্তায় ছিলাম হুনাইনের ওই রাস্তায় যে রাস্তা দিয়ে রাসূল ফিরে আসবেন হুনাইন থেকে ফিরে আসবেন সেই রাস্তায় আমরা ছিলাম মাকফাল কুফুল থেকে মাকফাল মিন হুনাইন থেকে ফিরে আসার রাস্তায় ফালাকিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাযি তারিক কোন এক রাস্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা সাক্ষাৎ করলাম ফাআযানা মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসসালাতি ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুয়াজ্জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আযান দিলেন ফাসামিনা সাউদাল মুয়াজ্জিন তখন আমরা ওই মুয়াজ্জিনের আওয়াজ শুনলাম ওয়া নাহনু আনহু মুতানাকিবুন আর আমরা ওই সময় তাদের থেকে কি করতেছিলাম বিমুখ হয়েছিলাম মানে ইসলাম গ্রহণ করি নাই ওই সময় ফাজিল না নাহকিহি তো সুতরাং আমরা কি করলাম ওইটাকে আবার হিকায়াত করতে লাগলাম ওইটাকে নকল করতে লাগলাম ওই মুয়াজ্জিনের আওয়াজটাকে আমরা নকল করতে লাগলাম ওয়া নাহজাউ বিহি এবং তা উপহাস করতে লাগলাম আযান দিচ্ছে আযানের উপহাস করতে লাগলাম আমরা কয়েকজন মিলে ফাসামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউতা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ শুনে ফেললেন আমাদের যে উপহাসের আওয়াজটা শুনে ফেললেন যে মুয়াজ্জিন যে আলফাজগুলো বলতেছে ওই আওয়াজ আমরা যে নকল করতেছি এবং উপহাস করতেছি ঠাট্টা বিদ্রুপ করতে এটাকে শুনে ফেললেন ফারসালা ইলাইনা তখন তিনি আমাদেরকে ডেকে পাঠাইলেন ওজার সাহাত্তা ওয়াকাফনা বাইনা ইয়াদাই এ পর্যন্ত আমরা তার সামনে দাঁড়াইলাম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকুমুল্লাযী সামিতু সাউতাহু রাসূল জিজ্ঞাসা করলেন তোমাদের ভিতরে কে যার আওয়াজটা আমি শুনলাম সামিতু সাউতাহু যার আওয়াজ শুনলাম সে কে এটা ব্যঙ্গা ছিল কদির তাফা যে তার আওয়াজ উচ্চ ছিল ফাশারাল কওমি ইলাইয়া তখন সকলে আমার দিকে ইশারা করলো ওয়াসাদ্দাকু এবং তারা তাসদিক করলো ফাআরসালাহুম কুল্লাহুম তখন রাসূল তাদের সবাইকে ছেড়ে দিলেন ওয়া হাবাসানি আমাকে আটকে রাখলেন ফাকালা কুম আমাকে বললেন দাঁড়াও ফাআযিন বিসসালাত আযান দাও নামাজে ফাকুমতু তখন আমি দাঁড়াইলাম ফাআলকা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযীনাহু ওয়া বিনাফসি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই আযানের আলফাজগুলো আমাকে শোনাইলেন ক্বালা তখন বললেন যে কুল তুমি বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সুম্মা ক্বালা ইরজি এরপরে বললেন ইরজি ফামদুদ মিন সাউতিকা তোমার আওয়াজকে এবারে কি করো দীর্ঘ করো লম্বা করো সুম্মা ক্বালা কুল অথবা তিনি বললেন যে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন কেসের পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ দুইবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা দাআনি এরপর আমাকে ডাকলেন হিনা কাযাইতু তাযীন যখন আযানটা পুরো করলাম তখন আমাকে ডাকলেন কে বলতেছে এটা আবু মাজুরা বলতেছে আমাকে ডাকলেন
বুঝে আসছে। যখন আমি আজানটা শেষ করলাম আমাকে ডাকলেন, ফা আতানি সুরাতান, তখন আমাকে একটা ব্যাগ দিলেন, থইলে দিলেন, ফিহা শাইউম মিন ফিজ্জাতিন, তার ভিতরে কিছু রূপার কিছু জিনিস ছিল। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম, ইয়া আল্লাহ রাসূল, মুরনি বিতাজিন বিমাক্কাতে, আমাকে মক্কায় আজান দেওয়ার জন্য আদেশ করুন, মানে আমাকে দায়িত্বশীল বানান, মক্কায় আদেশ মানে আকে আজান দেওয়ার জন্য আমাকে কি করো, নিয়োগ দিন। ফাকালা কদ আমারতুকা বিহি, তখন তিনি বললেন, নিশ্চয় আমি তোমাকে সেটার আদেশ করলাম, অর্থাৎ মক্কায় হারাম কি হারেম শরীফে কি করবে, আজান দিবা। ফাকাদিমতু আলা আত্তাব ইবনে আসিদিন আমির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা, তখন আমি আসলাম আকি আত্তাব ইবনে আসিদের কাছে, যে আমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমেল ছিল, মক্কায় আসলাম। ফা আযানতু, হ্যাঁ কেউ উসাইদও পড়ে, কিন্তু আসিদ আছে এখানে, উসাইদ ইসমে তাজগিরের ওজনে উসাইদই পড়ে, বোঝা যাচ্ছে। ফা আযানতু মাহু বিসসালাতি আন আমরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আত্তাব ইবনে আসিদের সাথে আমিও সেখানে কি করতে লাগলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আজান দিতে থাকলাম, বুঝে আসছে। এখন এখানে একটা প্রশ্ন জাগে, যে এই যে এখানে চেয়ে নিলেন মুরনি আছে না, মুরনি বিতাজিন বিমাক্কা, আপনি আমাকে মানে কি মুয়াজ্জিন নিযুক্ত করুন মক্কায়, খানায় কাবায় আমাকে মুয়াজ্জিন নিযুক্ত করুন, তাই দায়িত্ব চেয়ে নেওয়া, এখানে দায়িত্ব চেয়ে নিচ্ছেন। আর অন্য বর্ণনা আসছে দায়িত্ব চেয়ে নেওয়া সম্পর্কে নিষেধাজ্ঞা আসছে, কোনো দায়িত্ব চেয়ে নেওয়ার ব্যাপারে কি আসছে, অন্য বর্ণনায় নিষেধাজ্ঞা আসছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সাথে দুইজন আসছিল, তারা দায়িত্ব চাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হইলেন, তাদেরকে দায়িত্ব দেননি, দায়িত্ব চেয়ে নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আসছে। আর এখানে এই দায়িত্ব চেয়ে নিচ্ছেন আর রাসূলও তাকে দায়িত্ব দিয়ে দিলেন, তা দুই বর্ণনার ভিতরে তার জবাব হলো যে দায়িত্ব চেয়ে নেওয়া ওই সময় নিষেধ, যে সময় অনুপযুক্ত হয়, কি হয়, যোগ্য না হয়, দায়িত্বের যোগ্য যদি না হয়, তাহলে তার যে দায়িত্ব চেয়ে নেওয়াটা নিষেধ, বুঝে আসছে। অথবা দায়িত্বের কারণে সে যদি কি গর্ব করতে থাকে, অহংকারী হয়ে যায়, এই কারণে তার দায়িত্ব চাওয়া নিষেধ। কিন্তু যার ভিতরে গর্ব অহংকার কিছু নাই, বা যে ব্যক্তি যোগ্য মানুষ, তার দায়িত্ব চাওয়াটা কি নয়, নিষেধ না, বুঝে আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব চেয়ে নিয়েছিলেন না, মিশরে দায়িত্ব চেয়ে নিয়েছিলেন যোগ্য হিসেবে, আমানতদার হিসেবে, এবং যার ভিতরে কোনো তাকাব্বুরি আসবে না, গর্ব ফখর আসবে না, তার জন্য দায়িত্ব চেয়ে নেওয়া নিষেধ নয়। এই হিসেবে হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব চেয়ে নিয়েছিলেন, রাসূলও তাকে দায়িত্ব দিলেন আজান দেওয়ার জন্য। আল আযানু ফি সফর, সফরের অবস্থায় আজান দেওয়া সম্পর্কে, সফরে গিয়ে আজান দেওয়া, কোথায় গিয়ে, সফরে গিয়ে আজান দেওয়া সম্পর্কে, সফরের অবস্থায় যদি জামাত অনুষ্ঠিত হয়, মুসাফিরদের কয়েকজন মিলে একসাথে যদি জামাত করতে চায়, তাহলে তখন আজানও আছে, একামত আছে, আজানও দিবে, একামতও দিবে। أبي قال أخبرنا إبراهيم بن الحسن قال حدثنا حجاج عن ابن جريج عن عثمان بن صائب قال أخبرنا أبي وأم عبد الملك بن أبي معذورة عن أبي معذورة قال لما خرج رسول الله صلى الله عليه وسلم من حنين, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন থেকে রওনা হইলেন, বের হয়ে আসলেন, ফরাজতু আশারাতান মিন আহলি মক্কা, তো মক্কার যে 10 জন ছিল তাদের ভিতরে আমিও একজন অন্যতম ছিলাম। কি জন্য, নাতলুবুহুম, আমরা বেরোইছিলাম কি জন্য, নাতলুবুহুম, তাদের তালাশ করার জন্য, তাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে তালাশ করার জন্য আমরা বের হইলাম। ফাসামিনাহুম ইয়াজিরুনা বিসসালাত, তখন আমরা শুনলাম তারা আযান দিচ্ছে, রাসূলের সাহাবায়ে কিরাম আযান দিচ্ছে। ফাকুমনা নুয়াজিনু নাস্তাজিউ বিহিম, তখন আমরাও তাদের ওটা কি করতে লাগলাম, ব্যঙ্গ করতে লাগলাম, নাস্তাজি মানে উপহাস করতে লাগলাম, আমরা আযান দিতে লাগলাম উপহাস করে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ সামিতু ফি হাউলাই তাযিনা ইনসানিন হাসানিস সাউতি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকদের মাঝে আযানের আওয়াজ শুনলাম যেটা উত্তম, মানে কি কণ্ঠ, হাসানিস সাউতি, সুন্দর কণ্ঠ।
ফারসালা ইলাইনা, তখন আমাদেরকে ডেকে পাঠাইলেন। ফাআযান্না রজুলুন, আমরা এক একজন করে আজান দিলাম। আমাদের যে কয়জনকে ডেকে পাঠাইলেন আমরা সবাই এক একজন করে পালাক্রমে আজান দিলাম। ওয়া কুনতু আখিরা, আর আমি সর্বশেষ আজান দিছিলাম। ফাকালা হিনা আযানতু, যখন আমি আজান দিলাম তখন তিনি বললেন তাআল, আসো। ফাআজলাসানি বাইনা ইয়াদাইহি, আমাকে তার সামনে বসাইলেন। ফামাসা আলা নাসিয়াতি, আমার কপালে হাত বুলিয়ে দিলেন। ওয়া বারাকা আলাইয়া সালাসা মাররাতিন, আর আমার জন্য বরকতের দোয়া করলেন 3 বার। সুম্মা ক্বালা ইযহাব, অথবা তিনি বললেন যাও। ফাআযিন ইনদাল বাইতুল হারাম, বাইতুল হারামের কাছে গিয়ে সেখানে আজান দাও। কুলতু কাইফা ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম যে আল্লাহ রাসূল, কিভাবে আজান দেব? ফাআল্লামানি কামা তুআযিরুন আলা আনাবিহা, তখন তিনি আমাকে শিক্ষা দিলেন অনুরূপভাবে যেমন এইমাত্র তোমরা আজান দিয়েছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারজি আছে আর কি, এনার এই বর্ণনার ভিতরে তারজি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এরপর মানে ফজরের আজানে যে আসসালাতু খায়রুম মিনান নাওম, 2 বার আসসালাতু খায়রুম মিনান নাওম ফিল উলা মিনাস সুবহি, সকালবেলার আজানে। ক্বালা ওয়া আল্লামানিল ইকামাতা মাররাতাইন, এবং আমাকে আজান ইকামতও শিক্ষা দিলেন 2 বার। বুঝা যাচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। قال ابن جريج أخبرني عثمان هذا الخبر كله عن أبيه وعن أم عبد الملك بن أبي محذورة أنه سمع ذلك من أبي محذورة। বাবু আজানিল মুনফারিদিন ফি সফরে, সফরে গিয়ে একজন একা একই যদি নামাজ পড়ে, মুনফারিদ কাকে বলে? একা একই যে নামাজ পড়ে তাকে মুনফারিদ বলে। যদি মুসাফির একা একই নামাজ পড়ে তাহলে সেও কি আজান দিবে, ইকামত দিবে? দুটোটাই সে আজান দিবে। আজানুল মুনফারিদিন ফি সফর, তো মুনফারিদের জন্য আজান ওই মহল্লার আজানই যথেষ্ট, কিন্তু তারপরেও আজান দেওয়াটা উত্তম। সফরে গিয়ে মুনফারিদ কি করা? আজান দেওয়াটা উত্তম। তার আজান শুনে যদি 2-1 আসে, কিছু মানুষ যদি উপস্থিত হয় জামাতে, সেই হিসেবে। বুঝা যাচ্ছে? আর যদি না দেয় তাও ওই মহল্লার আজান যেটা, ওইটাই তার জন্য যথেষ্ট। বাবু আজানিল মুনফারিদিন ফি সফর। ক্বালা আকবারনা হাজিব ইবনে সুলাইমান আন ওয়াকিন আন সুফয়ান আন খালিদ আল-আযজাই আন আবি কিলাওয়াতা আন মালিক ইবনে আল-হুওয়াইরিস ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া ইবনু আম্মি লি ওয়া ক্বালা মাররাতুন উখরা আনা ওয়া সাহিবুল লি। ইবনু আম্মি লি জায়গায় বলেছে, কোন আসছে যে আনা ওয়া সাহিবুল লি, আমার এক সাথী। ক্বালা ইযা সাফারতুম, তখন তিনি বললেন যে যখন তোমরা 2 জন সফর করবে, ফাআযিনা ওয়া আকিমা, তখন তোমরা দুজন আজানও দাও, ইকামত দাও। ওয়াল ইয়াউম্মাকুমা আকবারুকুমা, তোমাদের ইমামতি করবে তোমাদের যে বয়োজ্যেষ্ঠ, বড়, যে তোমার বয়সে যে বড় সেই ইমামতি করবে, সেই হকদার। বুঝে আসছে? বয়সের তারতম্য আছে, যদি সব বরাবর হয় তাহলে যার বয়স বেশি, বুঝে আসছে, যার বয়স বেশি সে কি করবে? ইমামতি করবে। ওয়াল ইয়াউম্মাকুমা আকবারুকুমা ইজতিজাউল কি আছে মারই বিআযানি গায়রি ফিল হাদার। বুঝা যাচ্ছে? হজরের অবস্থায়, বাড়িতে অবস্থানরত অবস্থায় অন্যের আজান, মহল্লার আজান কোনো ব্যক্তির জন্য যথেষ্ট। ইস্তেজা, ইস্তেজা মানে যথেষ্ট। বিআযানি গায়রি, অন্যের আজান যথেষ্ট। ফিল হাদার, হজরের অবস্থায়, মুকিম অবস্থায়। অবিঘল একবানি মুকিম অবস্থায় বাড়িতে নামাজ পড়তেছে, মহল্লায় আজান হয়েছে, ওই আজানটাই যথেষ্ট। বুঝে আসছে? অবিঘল আখবারানি জিয়াদ ইবনে আইয়ুব ক্বালা হাদানা ইসমাঈল ক্বালা হাদানা আইয়ুব আন আবি কিলাওয়া আন মালিক ইবনে আল-হুওয়াইরিস ক্বালা আতাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাবাতুন। মালিক ইবনে হুয়াইরিস বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম
অনাহনু সাবাবাত, আমরা কয়েকজন কি ছিলাম? যুবক ছিলাম। সাব বোনের বহু বচন হলো সাবাবা, সাবাবাতুন, আমরা কয়েকজন যুবক ছিলাম। মুতাকারিবুনা, বয়সের দিক দিয়ে সবাই কাছাকাছি। মুতাকারিবুন, বয়সের দিক দিয়ে কি আমরা যুবকরা সবাই কাছাকাছি। ফাআকামনা ইনদাহু 20 লাইলাতান, 20 রাত্র সেখানে অবস্থান করলাম। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিমান রফিকান, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত দয়ালু, রফিক ছিলেন। বুঝে আসছে? ফাজান্না আন্না কাদ ইস্তাকনা ইলা আহলিনা, তখন তিনি ধারণা করলেন যে নিশ্চয় আমরা আমাদের পরিবারের কাছে যাইতে আগ্রহী। ইস্তাকনা মানে কি? আমরা মুস্তাক। বুঝে আসছে? আমরা কি আগ্রহী, অতি আগ্রহী আমরা। ইলা আহলিনা, আমাদের আহলের কাছে যাইতে আগ্রহী। ফাসালনা, হ্যাঁ সাআলানা নাকি? ফাসালানা আম্মান তারাকনা মিন আহলিনা, তিনি আমাদের কাছে জিজ্ঞাসা করলেন তাদের ব্যাপারে যে আমাদের পরিবারে কাকে কাকে ছেড়ে রেখে আসছি। ফাআখবারনাহু, আমরা জানাইলাম তাকে। ফাকালা ইরজিউ ইলা আহলিকুম, তখন তিনি বললেন তোমাদের পরিবারের কাছে তোমরা ফিরে যাও। ফাকিমু ইনদাহুম, তাদের কাছে অবস্থান করো। ওয়াল্লিমুহুম, এবং তাদেরকেও শিক্ষা দাও। ওয়ামুরুহুম, এবং তাদেরকে আদেশ করো। ইজা হাজারাতিস সালাত, যখন নামাজের সময় উপস্থিত হবে। ফাল ইউয়াজ্জিন লাকুম আহাদুকুম, তখন তোমাদের কেউ যেন আজান দেয়। ওয়াল ইয়াউম্মাকুম আকবারুকুম, আর তোমাদের বড় যে, বয়সের দিক দিয়ে বড় যে, সে যেন ইমামতি করে। وفي قال أخبرنا إبراهيم بن يعقوب قال حدثنا سليمان بن حرب قال حدثنا حماد بن زيد عن أيوب عن أبي كلابة عن عمرو بن سلمة قال لي أبو كلابة هو حي أفلا تلقاه قال أيوب فلقيته فسألته فقال لما كانت وقعت الفتح بادر كل قوم بإسلامهم, যখন মক্কা বিজয়ের ঘটনা ঘটলো তখন প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সম্প্রদায়, কুল্লু কওমিন মানে কওমের সমস্ত প্রত্যেকটা মানুষ মানে দ্রুত কি ইসলাম গ্রহণ করার দিকে ধাবিত হলো। ফাজাহাবা আবিব ইসলাম আহালি হাওয়াইনা, তখন আমার পিতাও কি করেছেন যে ইসলাম গ্রহণ করার জন্য ধাবিত হইলেন। ফালাম্মা কাদিমা ইস্তাকবালনাহু, যখন সে আগমন করলো তো আমরা ইস্তেকবাল করলাম, সংবর্ধনা জানাইলাম। বুঝে আসছে? ফাকালা জিতুকুম আল্লাহি মিন ইনদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তখন তিনি বললেন আমি তোমাদের কাছে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, হাক্কান, এটা সত্য। ফাকালা, তিনি বললেন যে সল্লু সালাতা কাযা ফি হিনি কাযা ওয়া সালাতা কাযা ফি হিনি কাযা ও ফাইদা হাজারাতি সালাত ফালিয়াযিন লাকুম আহাদুকুম, যখন নামাজের রক্ত হয়ে যায় তখন তোমাদের কেউ যেন আজান দেয়। ওয়াল ইয়াউম্মাকুম আকসারুকুম কুরআনান, আর তোমাদের ভিতরে কোরআন যে বেশি পড়তে পারে সেই জন্য ইমামতি করে। বুঝে আসছে? সুবহানাল্লাহ। সোয়াকে এটা ঘুম ভাঙছে? ওটো ওটো দেখি কে। এই মান ঠকায়া ঠকিয়া, বুঝো এটা? মান ঠকায়া ঠকিয়া, যে ওইকে আমাদের ঠকাইতে চাইলো সে নিজেই ঠকলো। যে ঠকাইতে চাইলো মাঝি বানাইলো আর কি, মান ঠকায়া। বুঝে আসছে? ঠকিয়া, হ্যাঁ কিসের সামনে ঠকায়া, মান ঠকায়া বলতেছি। ঠকা ঠকিয়া মাজুর, ঠকিয়া, সে নিজেই ঠকলো। তো সে মনে করছে আমাদের ঠকাইছে, তুমি নিজে ঠকলে। মান ঠকায়া ঠকিয়া।